দাবিতে আইএসএফ লড়ছে লড়বে। প্যালেস্টাইন মুক্তির দাবিতে আইএসএফ লড়ছে লড়বে। ভারত সরকার বিশ্বজুড়ে শান্তি স্থাপনের নামে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন বন্ধ করতে হবে। এই বিশ্বজুড়ে মার্কিন সাম্রাজ্যবাদের দাদাগিরি মানছি না, মানবো না। এই বিশ্বজুড়ে শান্তির নামে মার্কিন সাম্রাজ্যবাদীদের যুদ্ধ বাঁধানো চক্রান্তের বিরুদ্ধে লড়ছি লড়বো। এই মার্কিন সাম্রাজ্যবাদের দাদাগিরি মানছি না, মানবো না। এই মার্কিনীদের দাদাগিরি মানছি না, মানবো না। এই রাজ্যের যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে আইএসএফ লড়ছে লড়বে। এই তেল আবিবের যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে আইএসএফ লড়ছে লড়বে। মধ্যপ্রাচ্য থেকে অবিলম্বে মার্কিন ঘাঁটি প্রত্যাহার করতে হবে। মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধ বাঁধানো, মধ্যপ্রাচ্য থেকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার স্বার্থে রাষ্ট্রসংঘকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই মার্কিন সাম্রাজ্যবাদ অবিলম্বে মধ্যপ্রাচ্য থেকে হাত দাও। এই মার্কিন সাম্রাজ্যবাদের যুদ্ধ বাঁধানোর চক্রান্তের বিরুদ্ধে সমস্ত শান্তিকামী মানুষ এক হও। এই মার্কিন সাম্রাজ্যবাদের যুদ্ধ বাঁধানোর চক্রান্তের বিরুদ্ধে সমস্ত শান্তিকামী মানুষ এক হও। এই যুদ্ধ নয়, শান্তি চাই। এই যুদ্ধ নয়, শান্তি চাই। এই মুহূর্তে এই সর্বাদকরণের মধ্যে আমাদের সমস্ত কর্মীরা উপস্থিত হয়েছেন, তাদেরকে সকলকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই এবং আজকে যে প্রতিজ্ঞা নিই, আমরা যুদ্ধ নয় শান্তি চাই, তার অপর পক্ষে প্রচার করব। আমরা ফ্যানাটিজমের বিরুদ্ধে প্রচার করব। আমরা উগ্র মৌলবাদের বিরুদ্ধে কথা বলবো, ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে কথা বলবো, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কথা বলবো। এইটুকু আহ্বান দেখে যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে আইএসএফ লড়ছে লড়বে, এই আওয়াজ দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ার সেকুলার চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইসা। একটা ক্যামেরায় না দুটো ক্যামেরা লাগিয়েছে। ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে একবার দেখতে সামনে এসে আমরা আমেরিকা এম্বাসিকে জানাতে চাই, মার্কিন কনসুলেটকে বার্তা দিতে চাই যে আপনার দেশকে বলুন যে সমস্ত দেশে শান্তির নামে সামরিক ঘাঁটি আপনি স্থাপন করবেন না, সেখান থেকে যুদ্ধ বিমান আপনি নিক্ষেপ করবেন না, এটা বন্ধ করুন। সারা বিশ্বের শ্রমজীবী মানুষের স্বার্থে